গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো হ্যাঁ, আজ আমি সন্ধ্যায় এমন কিছু বানাবো যা হচ্ছে গিয়ে আপনাদেরকে অবাক করে দেবে। তো আজ এখন হচ্ছে গিয়ে প্রায় 7টা বা 7:30 মতন বাজে। তো হচ্ছে আমি এখন ডিনারের জন্য প্রস্তুতি শুরু করে নিয়েছি। তো এখন আমি বানাবো একটা বিশেষ মাছ। তো দেখাচ্ছি আপনাদেরকে, এখনই আমি আপনাদেরকে দেখাবো যে কী ধরনের মাছ। তো এই হচ্ছে সেই মাছের টিনগুলো, যেটার নাম হচ্ছে গিয়ে সার্ডিন মাছ। আর এটা হচ্ছে কি সিয়াহ্যাট কোম্পানির হচ্ছে গিয়ে ব্র্যান্ড। তো আমি জানি যে এটা একটা সামুদ্রিক মাছ। তো আমার এইটুকু আইডিয়া আছে যে এইসব মাছ পুকুর কিংবা তো পুকুরের মাছ হতে পারে না। তো মাছটার নাম হচ্ছে গিয়ে যেটা বললাম সার্ডাইন মাছ। তো এটার মধ্যে অলরেডি টমেটো দিয়ে অলরেডি হচ্ছে গিয়ে ম্যারিনেট করে রাখা আছে। তো এটা হচ্ছে গিয়ে রেডি টু কুক মাছ। তো এবারে এর ভেতরে মাছটা ভাজা আছে নাকি কাঁচা সেটা আমি বলতে পারছি না, কারণ আমরা বাঙালিরা তো হচ্ছে গিয়ে সাধারণত মাছ ভেজেই খাই। কিন্তু জানেন তো এখানকার কর্ণাটকার লোক কিংবা যারা সাউথ ইন্ডিয়ান তারা হচ্ছে গিয়ে মাছ ভেজে খায় না। আর এই কোম্পানিটি হচ্ছে গিয়ে একটা গোয়ার কোম্পানি। তো মোস্টলি এটা কাঁচাই থাকবে হয়তো। তো জানি না, এখানকার নেট ওয়েটার হচ্ছে গিয়ে নেট ওয়েট আছে 155 গ্রাম। তো এবার এটা বুঝতেও পর্যন্ত পারছি না যে এটার মাছটার হচ্ছে গিয়ে সাইজটাও কেমন হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর রেসিপিটি কেমন হলো জানাবেন পরে। তো দেখতে আমিও হচ্ছে কি খুব এক্সাইটেড আছি। আর যেটা বলা হয়নি, এটা হচ্ছে কি এটা আমার একটা স্টুডেন্ট দিয়েছে, সে হচ্ছে কি মেঘালয়া থেকে। তো ও ব্যাঙ্গালোর গেছিলো, তো ওখান থেকে হচ্ছে কি আমার জন্য নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে যখন মাছটা বানাবোই তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তো ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে হচ্ছে গিয়ে সর্ষের তেল নিয়ে নিলাম, আর কিছুটা নিয়ে নিলাম মাস্টার্ড সিড। তো হচ্ছে গিয়ে এই সর্ষের সিডসগুলো হচ্ছে গিয়ে দিয়ে আর একটু কারি পাতা দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। আর ফোড়ন হিসাবে এইটুকুটাই। আর আপনারা চাইলে হচ্ছে কি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, না করলেও অসুবিধা নেই। বাট আমার একটু ঝাল খেতে ভালো লাগে, তার জন্য আমি হচ্ছে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আর মেইন থিং হলো এই হচ্ছে গিয়ে পেঁয়াজটা। আর আদা রসুন না দিলেও চলে অ্যাকচুয়ালি, যেহেতু এটা রেডি টু কুক তো অলরেডি দেওয়া থাকে। বাট আদা রসুনটা দিলে পরে জানেন তো একটু বেশি টেস্ট আছে বলেই হচ্ছে গিয়ে দেওয়া। তো রসুনটাকে আমি পেস্ট করে দিইনি, এরকমই হচ্ছে গিয়ে গোটা গোটা দিয়েছিলাম। আর পেঁয়াজটাকে হচ্ছে গিয়ে ঢেলে দিলাম, আর নিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ভাজা হয়ে যায়। নিয়ে এভাবে হচ্ছে গিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আসলে বেশিক্ষণ লাগেই না, আমি হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে করলেই হয়ে যায়। তো যাই হোক, নিয়ে হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে পরে এরপরে হচ্ছে গিয়ে দেখে আমি ক্যানটা খোলার চেষ্টা করব। তো ক্যানটা খুলতে একটু ভালোই সময় লাগছিলো, কারণ অতিরিক্ত টাইট ছিল, তো আমার দ্বারা একটু খোলা অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক কোনোভাবে হচ্ছে গিয়ে ক্যানটাকে খুললাম। তো দেখতে পাচ্ছেন না, এদিকে পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়েই এসেছে। তো এরপরে আরেকটু তেল দিয়ে দিলাম যাতে হচ্ছে গিয়ে আরও ভাজা যায়, কারণ কড়াইটা শুকিয়ে যাচ্ছিলো, তো পেঁয়াজটা হচ্ছে গিয়ে নাহলে পুড়ে যাবে। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আদাটাকে থেতলে নিয়ে পেস্ট করে নিয়ে হচ্ছে হেমন্দাস্তার মধ্যেই থেতলে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে গিয়ে অ্যাড করে দিলাম। আর এইভাবে 2-3 মিনিট যতক্ষণ না আদার গন্ধটা চলে যায়, মানে আদার যে ইয়েটা কাঁচা ভাবটা চলে যায়, ততক্ষণ হচ্ছে গিয়ে একটু ভেজে নেব। আর এরপরে হচ্ছে গিয়ে সেই ক্যানের মধ্যে থাকা গ্রেভিটা দেওয়ার পালা। তো দেখতে পাচ্ছেন মাছগুলো মাথা, আপনাকে বলেছিলাম না মাথাটাই কেটে বাদ করে দিয়েছে। আপনাদের যে আগেই বলেছিলাম যে এখানে হচ্ছে গিয়ে মাছ মানে যদি আপনি এদেরকে দিন তাহলে পরে এরা মাথা থেকে শুরু করে ল্যাজ পর্যন্ত সব কেটে বাদ করে দেয়। তো অ্যাজ ইউজুয়াল এই ক্যানটার মধ্যেও সেটাই হয়েছিল। এরা হচ্ছে গিয়ে ক্যানের মাছটার মধ্যেও হচ্ছে গিয়ে মাথাগুলো কেটে বাদ করে দিয়েছিল। আর তো যাই হোক, এই গ্রেভিটা অ্যাড করার পর এত সুন্দর একটা সেন্ট আসছিল না, বলে বোঝাতে পারবো না। তো বেশি নাড়াচাড়া করবেন না, নাহলে পরে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। যতটা চেষ্টা করবেন মাছটাকে টাচ না করেই ইয়ে করার, মানে ভাজার। তো নাহলে পরে হচ্ছে গিয়ে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি যেটা প্রথমে বুঝতে পারিনি, তো তার জন্য হচ্ছে গিয়ে মাছটা একটু ভেঙেই যাচ্ছিলো। তো যেহেতু আমি এটা প্রথমবার রান্না করছিলাম, কিন্তু বিশ্বাস করবেন না প্রথমবার রান্না করলেও টেস্টটা কিন্তু ভালো ছিল। আর জলটা একটু ঠিকঠাক অ্যাড করলেই হয়, আপনাদের চয়েস। যদি বেশি দিতে চান তাহলে বেশি, কম হলেও অসুবিধা নেই। যেহেতু হচ্ছে গিয়ে গরম ভাতের সাথে একটু মেখে মেখে মানে মাখো মাখো ভাব করে খেলেই টেস্ট লাগবে।
তো আমিও খুব একটা বেশি জল দিইনি। তো এভাবে একটু ভালো মতন ফুটতে দিতে হবে। নিয়ে ফুটা হয়ে গেলে পরে আর কিছুই না, নামিয়ে নিন। গরম মশলা দেওয়ারও দরকার নেই। চাইলে আপনারা হ্যাঁ ধনেপাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না তার জন্য আমি আর ধনেপাতা আলাদা করে অ্যাড করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট ফুটে এসেছে। তো এইভাবেই আপনারাও বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো আমি খাবারের প্লেট রেডি করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভাত, আর সেই হচ্ছে গিয়ে মাছ, আর একটু হচ্ছে গিয়ে সেদ্ধ ডাল, আর এখানে হচ্ছে গিয়ে চিলি ভাজি আর আলুর ভাজি। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই।